শফিউল আলম প্রধান। উনি খুব ভালো মানের নেতা ছিলেন, কিন্তু ওনার ঘরে ওনার পরিবারে জন্ম নেওয়া রাশেদ প্রধান এরকম হবে এটা আমি কখনো ভাবিনি। কারণ পরামর্শে এটি করছেন, না নিজেকে নিজে আলোচনার রাজনীতির মাঠে আলোচনায় আনার জন্য এগুলি বলছেন। এই দেশের মানুষ মনে করে যে এটি থেকে আপনি বিরত থাকেন, কারণ আপনি একজন রাজনীতি পরিবারের সন্তান। আপনার কাছ থেকে এরকম আশা এদেশের মানুষ করে না, এবং রাজনীতিবিদরাও করে না, কোনো সুশীল সমাজও করতে পারে না। আপনাকে বলবো এহেন বক্তব্য থেকে বিরত থাকুন, এটাই আপনার জন্য মঙ্গল। রাশেদ প্রধান তিনি সম্প্রতি তারেক রহমানকে নিয়ে একটি কটূক্তি করেছে, তাকে কুলাঙ্কার বলেছেন। আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনি জানেন যে আমাদের দীর্ঘ 18 বছর পরে আমাদের দেশে ফিরেছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সর্বপ্রথমে আমি বলবো, জনগণ, আমরা 20 বছর ক্ষমতায় ছিলাম না, কিন্তু জনগণ প্রতিনিয়ত আমাদের পাশে ছিল, আমরা জনগণের পাশে ছিলাম। আর এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার প্রতীকগুলি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং জিয়া পরিবার। আপনারা দেখেছেন যখনই এই দেশের দুর্যোগ মুহূর্ত এসেছে, স্বাধীনতা যুদ্ধ ঘোষণা এবং স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এখনো রাখছে। আমি রাশেদ প্রধানকে অত ভালোভাবে চিনি না, তো ওনার হয়তো বাবা আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন শফিউল আলম প্রধান। উনি খুব ভালো মানের নেতা ছিলেন, ওনাকে অনেক শ্রদ্ধা করি, আল্লাহ যেন পরপরে ওনাকে শান্তিতে রাখে। কিন্তু ওনার ঘরে ওনার পরিবারে জন্ম নেওয়া রাশেদ প্রধান এরকম হবে এটা আমি কখনো ভাবিনি, এবং এই দেশের মানুষও এটা ভাবে না। কারণ ওনার বাবা সবসময় একদম স্বাধীন চেতা মানুষ ছিলেন, দেশের মঙ্গলের চিন্তা করেছেন এবং জিয়া পরিবারের পাশে ছিলেন। জিয়া পরিবার পাশে থেকে উনি আন্দোলন সংগ্রাম করেছেন। আজকে এই দেশের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন উনি যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছে, প্রায় 1 কোটি লোক হয়েছে ওনাকে স্বাগত জানানোর জন্য। এটি প্রমাণ করে যে এশিয়া মহাদেশের মধ্যে উনি সবচেয়ে জনপ্রিয় নেতা। একজন এই দেশের জনপ্রিয় নেতাকে আমি যে ভাষাটি উনি বলেছে, আমার খুব ঘৃণা হচ্ছে এই ভাষা উচ্চারণ করতে। আমি রাশেদ প্রধানকে বলবো, আপনি কারোর পরামর্শে এটি করছেন, না নিজেকে নিজে আলোচনার রাজনীতির মাঠে আলোচনায় আনার জন্য এগুলি বলছেন। যদি এটি করে থাকেন, আপনি নিজের থেকে নিজে, আমি আশা করি, মনে করি এবং আমাদের দল মনে করে, এই দেশের মানুষ মনে করে যে এটি থেকে আপনি বিরত থাকেন। কারণ আপনি একজন রাজনীতি পরিবারের সন্তান। আপনার কাছ থেকে এরকম আশা এদেশের মানুষ করে না, এবং রাজনীতিবিদরাও করে না, কোনো সুশীল সমাজও করতে পারে না। আপনাকে বলবো এহেন বক্তব্য থেকে বিরত থাকুন, এটাই আপনার জন্য মঙ্গল। কারণ এদেশের মানুষ এখন এই টাইপের নোংরা ভাষা শুনতে চায় না, অভ্যস্ত না। আপনাকে আমরা এটাই পরামর্শ দেব যে আপনি আপনার জায়গা থেকে রাজনীতি করেন। এই দেশে আপনার বাবার মতো একজন বড় রাজনীতিবিদ হন, এই দেশের মানুষ আপনাকে গ্রহণ করবে। কিন্তু এরকম টাইপের আজে বাজে কথা বলে মানুষের সামনে একজন নেতাকে এবং জিয়া পরিবারের মতো একটি পরিবারের সন্তানকে আপনি এইভাবে কথা বলছেন, যে দেশের স্বাধীনতা ঘোষণায় দিয়েই ক্ষমতার নেই, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাও করেছেন, স্বাধীনতা যুদ্ধও করেছেন, এবং এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার মা 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, এশিয়া মহাদেশে ইতিহাস না।
তার ঘরের সন্তান আজকে বিএনপি চেয়ারপারসন এবং এদেশের প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ভোটে আজকে নির্বাচিত হয়ে সে দেশের প্রধানমন্ত্রিত্ব করছেন। তার বিরুদ্ধে এই টাইপের কথা বলে, এখানে নোংরা কথা বলে, নোংরা ভাষা বলে এগুলো আর করবেন না। এর থেকে আপনি বিরত থাকুন, আপনার কাছে অনুরোধ রইল।